আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে আমরা একটা অ্যানিমেশন তৈরি করব এবং সেটা ডাউনলোড করব। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। শুরুতে আমরা আমাদের পাওয়ার পয়েন্টে চলে যাব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010 এটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে আমরা নিউ দেখতে পাচ্ছেন, নিউ একটি প্রজেক্ট ওপেন করব। অ্যাপ ব্ল্যাক প্রেজেন্টেশনটি সিলেক্ট করে দেব। তারপর আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এখান থেকে আমরা ডিজাইনে যাব। এখান থেকে একটা লেআউট আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করে নেব। তো আমরা ইতিমধ্যে একটা ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম। তো আমরা এখান থেকে এখন পুরো অ্যানিমেশনের কাজটি করব। ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে স্ক্রিনটা দেখতে পারতেছেন, এখানে আমরা অ্যানিমেশনটা সেট করব। তো আমরা প্রথমে এখান থেকে ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে একটা শাফটস নেবেন। তো এখান থেকে আমরা এটা নিতেছি, নিয়ে এখান থেকে এখান পর্যন্ত এটা আমরা একটা রোড বানাবো। তো সেক্ষেত্রে আমরা এটাকে এখান থেকে মাউসটা টেপ করে জাস্ট এই পর্যন্ত দিয়ে দিলাম। তো এখান থেকে রোড দিলাম। তো রোড তো আর ব্লু কালার থাকবে না, এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে দেব। এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। তো আমাদের কালার ব্ল্যাক। এখান থেকে আমরা এটাকে রোডটাকে 2 লাইন করব। এখান থেকে আমরা সার্ভে চলে যাব। থেকে আমরা কন্ট্রোল সি চেপে এটাকে কপি পেস্ট করব। এটাকে বললাম আমরা দিয়ে দিলাম। তো আমরা এই পুরো কালারটাকে আমরা ফরম্যাটে নিয়ে হোয়াইট করে দেব। এখান থেকে আমরা হোয়াইট অপশনটি সিলেক্ট করে দেব। জাস্ট ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি রোড আমরা তৈরি করলাম। এখান থেকে আমরা আর একটি সাফ নেব। এখান থেকে আমরা একটু সাফ নিলাম, একটু সাফ। এখান থেকে এখান পর্যন্ত আমরা এটাকে একটু কমে দেব। জাস্ট এটাকে আমরা একটা গ্রাম বানাবো। তো গ্রাম বানানোর ক্ষেত্রে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। কালারটা আমরা দিয়ে দেব না, এই কালার নিব না, আমরা কালারটা এখান থেকে গ্রিনটা সিলেক্ট করে দিলাম। আপনারা এখান থেকে ইচ্ছা মতো কালার করে নেবেন। ওই কালারটা দিয়ে দিলাম। তারপর আমরা পেছনের কালারটা এখান থেকে আমরা একটা সারফেস নিলাম। এটাকে আমরা এই কালারটা একটু আকাশি কালার করে দেবো। সেক্ষেত্রে আমরা ফরম্যাটে গিয়ে জাস্ট এটা কালার করে দিলাম। তো আমাদের অলরেডি আমরা কিছু আয়তকার তৈরি করলাম। তো এখন আমরা কিছু এলিমেন্ট এখানে অ্যাড করব। অর্থাৎ আমরা যে বিষয়ের ওপর অ্যানিমেশন করব সেই বিষয় আমরা এখানে অ্যাড করে দেব। তো আমরা প্রথমে এখানে আমরা একটা ট্রি গাছ অ্যাড করব। সেক্ষেত্রে আমরা
ইনসার্টে গিয়ে এখানে পিকচার একটি নিয়ে আসবো। তো আমি কিছু পিকচার ডাউনলোড করেছি, সেখান থেকে দুটো টিডি নিয়ে আসবো, মানে গাছ। তো দেখতে পাচ্ছেন আমরা একটা গাছ নিয়ে আসলাম, গাছটা আমরা জাস্ট এখানে দিব। গাছটা আমরা এখানে দিলাম, একটু বড় করে দেই তাহলে দেখতে সুবিধা হবে। গাছটা আমরা এখানে দিলাম। তো গাছটি এখানে দিলাম, দেখতে পাচ্ছেন আমরা গাছটি দিলাম, ঠিক আছে। কিন্তু গাছের পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের সাদা, তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করে নিতে হবে। আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে যাব, রিমুভে গিয়ে হচ্ছে এই কোণাটা ধরে এখানে হলুদ আর কি সবুজ দাগ পর্যন্ত যেটা আছে আমরা এই কোণাটা পর্যন্ত আমরা সমান করে দেব, অর্থাৎ এই হলুদ দাগটা পর্যন্ত যেটা আছে এটাকে আমরা সমান করে দেবো। সমান করে দেয় উপরে দেখতে পাচ্ছেন কিপ চেঞ্জিং, এটাকে ওকে করে দিলাম। জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ করলাম। এবার হচ্ছে আমরা চাচ্ছি যে আরও একটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ করব। তো আমরা আবার ইনসাইটে যাব, আর একটা পিকচার নিলাম। তো আমি আরও একটি ট্রি প্লান্টেশন হ্যাঁ এই ট্রিটা নিলাম, এই ট্রিটা আমরা এখানে দিলাম। এটা কোথায় দেবো আমরা, এখানে দিলাম। আচ্ছা এখানে দিলাম, হ্যাঁ এটা একটু বড় দূরে দিলাম, একটু ছোট করে দিলাম। হ্যাঁ তো এখান থেকে আমরা এটাকে একটা এনিমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সাদা আছে, এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাবেন, যা হচ্ছে এটাকে এখান পর্যন্ত টেনে দেবেন। তারপর জাস্ট কিপ চেঞ্জিং, ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ করা হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের সবুজ প্রকৃতির ব্যাকগ্রাউন্ড আছে, যেটা হচ্ছে রোড। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অ্যানিমেশন করার জন্য একটা ম্যান নিয়ে আসবো। তো আমরা সেক্ষেত্রে আবার আমরা পিকচারে চলে যাব, সেখান থেকে আমরা ফার্নিচার আসবো, এটাকে নিয়ে আসলাম। তো এটাকে আমরা একটু ছোট করে দিলাম, এটা নেব না, এটা ভালো লাগতেছে না। তো আমরা এখান থেকে আর একটি ইনসার্ট নেব, এটা নিলাম। হ্যাঁ এই ম্যানটাকে, অ্যানিমেশন ম্যানটাকে নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম। তো অ্যানিমেশন ম্যানটা আমরা এখানে অ্যানিমেশন মোড করলাম। জাস্ট অ্যানিমেশন মোড করে এটাকে আমরা মোর মোশন প্যাথে যাব। মোর মোশন প্যাথ থেকে এখানটা আমরা লিফট থেকে রাইটে নিয়ে আসবো অ্যানিমেশনটাকে। সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করব রাইট, জাস্ট ওকে করে দিলাম। এখান থেকে আমরা এটাকে ধরে যে সোজা পর্যন্ত নেব, এখান থেকে এখান পর্যন্ত নিব, এটাকে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে একটু টাইমটা বাড়িয়ে দিই, যে কত টাইমের মধ্যে যাবে, ডিউরেশনটা সেট করে দিলাম আমরা, যে 5 সেকেন্ডের মধ্যে যাবে এখান থেকে এখান পর্যন্ত। তো হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে যাবে অ্যানিমেশন প্যানেল থেকে। এটা একটা চেক করে দেখলাম, তো দেখতে পাচ্ছেন আমরা 5 সেকেন্ডের মধ্যে এটাকে চলে গেল। একটা বিষয় সেট, তখন আমরা এখানে চাচ্ছি যে আমরা একটা চাচ্ছি যে এখানে আমরা শুধু মানুষ না আরও কিছু অ্যাড করব। তো এখানে আমরা একটা পাখি অ্যাড করব। তো আবার আমরা হোমে চলে যাব, ইনসার্টে চলে যাব, পিকচার থেকে আমরা এখানে অ্যানিমেশন বার্ড একটা নেব, আমি ডাউনলোড করেছি। তো আমি এটা শেষে দেখে দেবো যে আপনি এটা কোথা থেকে ডাউনলোড করবেন। তো আমরা পাখিগুলো এখান থেকে ছেড়ে দেবো, এখান থেকে ছেড়ে দেব। এখান থেকে জাস্ট অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে হচ্ছে অ্যাড অ্যানিমেশন, মোর মোশন প্যাথে আমরা যাব, লিফট থেকে রাইটে আমরা যাব, যে ওকে করবো, যে পাখিগুলো এখান থেকে এখান পর্যন্ত যাবে। তো আমরা এটাকে টেনে এই দিক থেকে এই দিক পর্যন্ত যাবে, এখান থেকে এখান পর্যন্ত যাবে। এটা ডিউরেশনটা সেট করে দেবো, যে এটা হচ্ছে 4 সেকেন্ডে চলে যাবে। তো আমরা একটু প্লে করে দেখি, এটাকে অন ক্লিক উইথ প্রিভিউ দিয়ে আমরা একটু প্লে করে দেখি, যেখানে 4 সেকেন্ডে চলে যাওয়া। বাস্ট আমাদের সম্পূর্ণ একটা অ্যানিমেশন হলো। তো আমরা এখানে চাচ্ছি এই অ্যানিমেশনটার সঙ্গে
এটা যেহেতু হচ্ছে আপনার সূর্য, এখানে আমরা একটা সূর্য অ্যাড করবো। সেক্ষেত্রে আমরা হোমে যাব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে একটা সারফেস নিয়ে আমরা একটা গোল্ড সারফেসটা দেখতে পাচ্ছেন ওভাল, এটাকে আমরা নিয়ে নিলাম। আমরা এখানে একটা সূর্য সেট করে দেব। জাস্ট এখানে একটা সূর্য সেট করে দিলাম। জাস্ট সূর্যের কালারটা একটু দেব হচ্ছে, কালারটা দিব হচ্ছে, কালারটা আমরা চেঞ্জ করে দিই। সূর্যের যেরকম একটা কালার থাকে এই কালারটা সিলেক্ট করে দিলাম, একটু করে দিলাম। সূর্যটাকে একটু বড় করে দেবো, সূর্যটা এখান থেকে, হ্যাঁ সূর্যটা এখান থেকে একটু উপরে রাখলাম, এখান থেকে একটু উপরে রাখলাম। তো এখান থেকে একটু সূর্যের অ্যানিমেশনটা আমরা হচ্ছে আমরা সেট করে দেবো। অ্যাড অ্যানিমেশনের যে মোশন প্যাথ, এটাকে আমরা উপরে নিয়ে নেব, আপ মানে উপরে নেব, উপরে সূর্যটা এখান থেকে আমরা একটু উপরে নেব, এখান থেকে আমরা একটু উপরে এই পর্যন্ত নেব। জাস্ট এটার একটা ডিউরেশন সেট করে দেবো, লম্বা সময় আর কি। এই পর্যন্ত নেব, একটু কমে দিলাম ডিউরেশনটা। এখান থেকে আমরা এখান পর্যন্ত নেব। জাস্ট এখন একটু আমরা ওই প্রিভিউসটা দিলাম, জাস্ট এখন প্লে করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে সূর্যটা আমরা দেখতে পেলাম। আরেকবার প্লে করে দেখি, এখন হচ্ছে সূর্যটা পাখিগুলোর পরে, অর্থাৎ আগে দেখা যাচ্ছে। তো আমরা এটাকে এখন পাখিগুলোকে সূর্যের পরে নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব, আমি পিকটাকে সিলেক্ট করে এই অ্যানিমেশনটা সেট করে এখান থেকে ভিউ এই অ্যানিমেশনটাকে সেন্ড টু ফ্রন্টে নিয়ে আসবো। ফ্রন্টে নিয়ে আসলাম, নিয়ে আসি এখন একটু প্লে করবো। প্লে করবো, এখন আমরা সূর্যটাকে একটু উপরে দেখতে পেলাম। তো এখন আমাদের সম্পূর্ণ কাজটি শেষ। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা তৈরি করলাম। তো আমাদের কাজটি মোটামুটি শেষ। তো এটা আমরা এখন সেভ করার বিষয়, আমরা এটাকে সেভ করব হচ্ছে আমরা একবার প্লে করি। আপনারা চাইলে এখান থেকে স্কিম মানে সব কিছু করতে পারবো। তো সুন্দর একটা অ্যানিমেশন অলরেডি তৈরি হচ্ছে। আমরা এখান থেকে সেভ করবো। সেভ করা হচ্ছে আমরা ফাইলে চলে যাবো, ফাইল থেকে হচ্ছে নিচে সেভ অ্যাসে যাব। সেভ অ্যাসে হচ্ছে আমরা কোথায় সেভ করব সেখানে এটা দিব। দেওয়ার পর হচ্ছে আমরা ডেস্কটপে সেভ করব। সেভ করে এটাকে আমরা কি আকারে সেভ করব, এখানে হচ্ছে উইন্ডোজ মেডিফ্লেয়ার আকারে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব। তো এখান থেকে আমরা বেরিয়ে আসবো। তো আমরা এখন দেখবো যে আমাদের প্রেজেন্টেশনটা সেভ হয়েছে কিনা। তো অলরেডি আমাদের সেভ হয়েছে প্রেজেন্টেশনটা। আমরা এখন একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার মধ্যে আমাদের প্রেজেন্টেশনটা সেট হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আমরা কার্টুন অ্যানিমেশন তৈরি করলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেকটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।